মেহেদি টক্স। চলুন বাংলায় জানি। জেমস অ্যালেনের এই উক্তিটিকে যদি আমরা মানব সভ্যতার বিকাশের সাথে তুলনা করি, তাহলে কথাগুলো যেন অক্ষরে অক্ষরে মিলে যায়। আসলে মানুষের বর্তমান কিংবা ভবিষ্যৎ পরিস্থিতি তার চিন্তাচেতনারই এক দৈহিক রূপ। যেমন আমাদের আজকের এই গুগল ম্যাপ, তেমনি এক চিন্তার বহিঃপ্রকাশ। সেই গুহাবাসী মানুষ থেকে আজকের এই আধুনিক মানুষের জন্মের যে ইতিহাস, তার ভাঁজে ভাঁজে লুকিয়ে আছে কত জানা অজানা রহস্য। এই রহস্যের শেষ কিংবা সমাপ্তি কোথায়, তা শুধু সময়ের কাছে বন্দী। সাল 1881। খনন কাজ চলার সময় হরমুজ রাসাম নামে এক অ্যাস্ট্রোলজিস্ট, যিনি বাগদাদের ভিলায়েতের সিপ্পা শহরে পৃথিবীর সর্বপ্রথম ব্যাবিলনীয় মানচিত্রের আবিষ্কার করেন। ধারণা করা হয় মানচিত্রটি 600 খ্রিস্টপূর্বের সময়কার, যা ইমাগো মুন্ডি নামে এক মাটির ফলকে আঁকা পৃথিবীর প্রাচীনতম মানচিত্র হিসেবে স্বীকৃতি পায়। বর্তমানে এটি ব্রিটিশ জাদুঘরের তত্ত্বাবধানে সংরক্ষিত আছে। ব্যাবিলনের পর গ্রিক এবং রোমানদের মানচিত্র অঙ্কনবিদ্যার এক বিপ্লবী পরিবর্তন চলতে থাকে। গ্রিক দার্শনিক অ্যানাক্সিমান্ডার কেও কখনো কখনো পৃথিবীর প্রাচীনতম মানচিত্র অঙ্কনের খেতাব দেওয়া হয়, যা 600 খ্রিস্টপূর্বের দিকে আবিষ্কৃত হয়। খ্রিস্টাব্দ 150। রোমান সাম্রাজ্যের মিশরের বাসিন্দা ক্লডিয়াস টলেমি এর অবদান মানচিত্রের উন্নতির পেছনে এক যুগান্তকারী দাবিদার। তিনি ছিলেন সে সময়ের একজন প্রখ্যাত গণিতবিদ ও জ্যোতির্বিদ। তার লেখা বই জিওগ্রাফিতে তিনি পৃথিবীর ভূপৃষ্ঠের বিভিন্ন অংশের মানচিত্রের নমুনা দেন। 5ম ও 15 শতাব্দীর দিকে মধ্যযুগীয় ইউরোপে মানচিত্রগুলোতে ধর্মের প্রভাব বাড়তে থাকে। জেরুজালেম ধরা হতো পৃথিবীর কেন্দ্রবিন্দু। এই যুগে মানচিত্রের বিকাশে শিথিলতা চলে আসে। ধর্মের প্রভাবের স্পষ্ট ছাপ ফুটে ওঠে এই সময়ের মানচিত্রগুলো দেখলেই। নানা ঈশ্বর, দেবতা বা কাল্পনিক দানবদের চিত্রে আঁকা মানচিত্র ছিল এই সময়ের ধার্মিক গোঁড়ামির কেন্দ্রবিন্দু, যা মানচিত্রের নানা ভুলভ্রান্তিরও কারণ হয়ে ওঠে। অন্যদিকে এই সময় ইসলামিক জগতে মানচিত্র ও ভূগোলবিদ্যার অগ্রযাত্রার চাকা ধীরে ধীরে সামনের দিকে এগোতে থাকে। এই অগ্রযাত্রার এক অন্যতম মূল কারিগর ছিল আল ইদ্রিসি। আল ইদ্রিসি সিসিলির পালোরমোতে রাজা 2য় রজারের দরবারের একজন পণ্ডিত হিসেবে কাজ করতেন। 1154 সালের দিকে তার লেখা মানচিত্র ও ভূগোল বিষয়ক একাধিক বই প্রকাশ পায়। তার লেখা বইগুলোর মধ্যে অন্যতম একটি বইয়ের নাম হচ্ছে দি অ্যামিউজমেন্ট অফ হিম হু ডিজায়ার টু ট্র্যাভার্স দ্য আর্থ। তার সবচেয়ে বিখ্যাত কাজের মধ্যে একটি হচ্ছে তাবুলা রোজেরিয়ানা। তার সময়কার সবচেয়ে বিস্তারিত এবং নির্ভুল মানচিত্রগুলোর মধ্যে একটি তৈরি করে তিনি মানচিত্র ও ভূগোলবিদ্যার উল্লেখযোগ্যভাবে অগ্রগতি অর্জন করেছিলেন। দ্য বুক অফ দি রজার ছিল এই মানচিত্রের একটি চাবিকাঠি। এই বইটি এই মানচিত্রের একটি ব্যাখ্যাস্বরূপ এসেছিল। মধ্যযুগের পরে রেনেসাঁ যুগে কিছু বড় পরিবর্তন আসে। 1440 সালে ইয়োহান গাটেনবার্গ এর ছাপাখানা আবিষ্কারের পর মানচিত্র অঙ্কনের যে গতানুগতিক ধারণা, তা চিরকালের জন্য পাল্টে যায়, যা ধার্মিক গোঁড়ামির পতনের মূল বুনিয়াদ হিসেবে কাজ করে। নানা পাবলিশিং কোম্পানি প্রতিষ্ঠিত হতে থাকে শুধু ধনী কিংবা সমাজের একটি নির্দিষ্ট অংশের মানচিত্রের ওপর প্রভাব কমতে থাকে। মানচিত্র হয়ে ওঠে সর্বসাধারণের কাছে সহজলভ্য। 1666 সালে ফ্রেঞ্চ একাডেমি অফ সায়েন্স প্রতিষ্ঠার পর থেকে
বৈজ্ঞানিক খোঁজ ও অনুসন্ধানের এক ইতিহাস রচিত হতে থাকে। 17শো শতাব্দীর শেষের দিকে মানচিত্র হয়ে ওঠে বিষয়ভিত্তিক। মানচিত্রে দেখানো হতো বিভিন্ন ঘটনা সাপেক্ষে চিহ্নিত এলাকা। সাল 1903-এর ডিসেম্বরের 17 অরভিল রিডের বানানো প্রথম বিমানের আকাশযাত্রার শুরু, যার সূত্র ধরে এরিয়াল ফটোগ্রাফির জন্ম। এখন ভূপৃষ্ঠকে মানুষ নতুনভাবে দেখতে শুরু করলো। আরও বিস্তর, আরও সূক্ষ্ম মানচিত্রের ছবি বানানো শুরু হলো। 1957 সালের অক্টোবরের 4 সোভিয়েত ইউনিয়নের বানানো পৃথিবীর সর্বপ্রথম স্যাটেলাইট স্পুটনিক মহাকাশে পাঠানো হয়, যা মানচিত্রের আজকের এই আধুনিক যুগের অভিষেক ঘটায়। 1972 সালে ল্যান্ডসেট প্রোগ্রাম, যা ছিল নাসা এবং ইউএসজিএস একটি যুক্ত সংগঠন। 1977 সালের 23 জুলাই দ্য আর্থ রিসোর্স টেকনোলজি স্যাটেলাইট মহাকাশে পাঠানো হয়, যা রিমোট সেন্সিং এর মাধ্যমে পৃথিবীর বহির্পৃষ্ঠের অসংখ্য ছবি নেয় এবং গ্লোবাল ম্যাপিং বা বিশ্ব মানচিত্রের তৈরি হয়। 1990 সালে ইন্টারনেটের বহুল ব্যবহার বাড়তে থাকলে জিপিএস বা এর জন্ম হয় এবং মানচিত্রের তথ্যগুলো আস্তে আস্তে ডিজিটালাইজড হতে থাকে, যা আধুনিকায়ন হিসেবেও আমরা বলে থাকি। এবং 2003 সালে সর্বপ্রথম গুগল ম্যাপস এর আবির্ভাব হয় এবং আমরা আজকের এই আধুনিক মানচিত্র পাই।